একজন মুমিন আরেকজন মুমিনের আয়না স্বরূপ। একজন মুমিন আরেকজন মুমিনের কি বলেন? আয়না স্বরূপ। সুনানে আবি দাউদের 4918 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن مرآة المؤمن। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনু মিরআতুল মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের আয়না স্বরূপ। একজন মুমিন আরেকজন মুমিনের আয়না স্বরূপ। ওয়াল মুমিনু আখুল মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের ভাই। ইয়াকুফু আলাইহি যায়আতাহু, তার ক্ষতি থেকে আরেকজন মুমিন হেফাজত করবে। একজন মুমিনের ক্ষতি হচ্ছে, আরেকজন মুমিন এই ক্ষতি থেকে তাকে হেফাজত করবে। ওয়া ইয়াহুতুহু মিন ওয়ারাইহি, একজন মুমিন অনুপস্থিত থাকা অবস্থায় আরেকজন মুমিনের দায়িত্ব হলো তার অনুপস্থিতিতে তার সম্পদকে হেফাজত করা, তার ঘরবাড়িকে হেফাজত করা, তার সম্মানের হেফাজত করা। এটা আমাদের দায়িত্ব। আর আমরা কি করি? নাই, এটা সুযোগ পাইলাম। এখানে আরেকটা ভালো করে বুঝেন, আল মুমিনু মিরআতুল মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের আয়না স্বরূপ। এর অর্থ কি? আপনি আমি যখন আয়নার সামনে দাঁড়াবো, আমার চেহারার কি ত্রুটি আছে, আমার চেহারায় কোথায় দাগ আছে, এটা আমাকে কে বলে দিবে? আয়না আমাকে বলে দিবে। ঠিক তেমনি ভাবে আমার কোন কোন আমার বৈশিষ্ট্যের মধ্যে, আমার আচরণের মধ্যে কি কি দোষ আছে, এটা কে বলে দিবে? আমার আরেকজন মুমিন ভাই আমাকে বলে দিবে। এটা তো এক অর্থ। আরেকটি অর্থ হলো, আপনাদেরকে আমি বলতে চাই, এই যে আরেকজন মুমিন আমার দোষগুলো দেখে, এটা কি আমাকে বলবে না অন্য কাউকে বলবে? আমাকেই বলবে। কেন? যখন আমি আপনি আয়নার সামনে দাঁড়াই, এই আয়নার আমার চেহারায় কোন জায়গায় দোষগুলো আছে, কোথায় স্পট আছে, কোথায় দাগ আছে, এটা কি অন্য কাউকে বলে দেয় না আমাকেই বলে? আমাকেই যেহেতু ওই আয়না বলে, সুতরাং আমরা যারা মুমিন, আরেকজন মুমিনের যেহেতু আয়না, সুতরাং আমাদেরও উচিত হবে আমরাও শুধুমাত্র যার দোষ তাকেই ধরিয়ে দিব। এই জন্য রাসূল বলেছেন, আল মুমিনু মিরআতুল মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের আয়না স্বরূপ। তাহলে আমরা যারা আছি, একজনের দোষ নিয়ে আরেকজন কি করি? গল্প করি বসে থেকে, মজমা জুমায়। এটা কি? হ্যাঁ, এটা বর্তমান তো খুব বেশি চমৎকার একটা আলোচনা হয়। চমৎকার মানে এখানে যে কত সুন্দর একটা মজা, গীবত করতে যা মজা লাগে, দুনিয়াতে আর কোনো কিছুর মধ্যে এত মজা নেই। অন্যের সমালোচনায় যেইভাবে মজা লাগে, অন্যের দোষগুলো বের করে আলোচনা করতে যতটা মজা আমরা পাই, দুনিয়ার আর কোনো খাবারের মধ্যে এত মজা নাই। কারণটা কি জানেন? ওই যে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, আল্লাহ বলেন, এই শোনো, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করো না, পরনিন্দা চর্চা করো না। কেননা তোমরা কি এটা পছন্দ করো তোমরা তোমাদের ভাইয়ের গোশত খাবে? ভাইয়ের গোশতের মধ্যে একটা আলাদা মজা আছে, বুঝছেন? এই মজার কারণে আমরা এটা ছাড়তে পারি না। এই মজার কারণে আমরা ছাড়তে পারি না। আল্লাহ আমাদেরকে পরনিন্দা চর্চা থেকে হেফাজত করেন, গীবত থেকে হেফাজত করেন, অপবাদ দেওয়া থেকে হেফাজত করেন, সকল প্রকার খারাপ কাজ থেকে হেফাজত করেন, প্রকৃত আয়না হওয়ার তৌফিক দান করেন।